আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে নিয়ে ভালো আছি। দেশ বা দেশের বাইরের থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন, আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় কাজকাম সব কিছু সেরে নিয়েছি। আর ছোটো মেয়ে স্কুলে চলে গিয়েছে, সবাই বাচ্চারা নাস্তা করে নিয়েছে, আমিও করে নিয়েছি। তো এখন হঠাৎ করে মনে পড়লো বারান্দায় গাছগুলোকে একটু পানি দিয়ে আসি। তো আমি এসে গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি। কাল রাতে পানি দেওয়া হয়নি গাছগুলোকে, তো মাটিটা অনেক শুকিয়ে গেছে যেহেতু প্রচুর গরম। তারপরেও এখন কিন্তু গরমটা সহনীয় পর্যায়ে আছে। প্রচুর রোদ উঠেছে কিন্তু সাথে বাতাসও আছে, অতটা গরম না। তো এই তো আমার নয়নতারা গাছ মাশাআল্লাহ প্রচুর ফুল ফুটছে, আর এই তো বাতাসে দোল খাচ্ছে, দেখে খুবই শান্তি লাগছে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম বাতাসে। তো বাতাসে বসে থাকলে তো আর হবে না, ঘরের কাজও করতে হবে সাথে সাথে। তো চলে আসলাম, মেয়েদের ঘরটা পরিষ্কার করে নিলাম। ফার্নিচারগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। আর এই তো বিছানাটাও ওদের আমি ঝেড়ে দিচ্ছি। ছোটো মেয়ে তো স্কুলে চলে গেছে, আর বড় মেয়ে বাসায় আছে, নাস্তা করতেছে। তো এই তো এখন এগুলা একটু বিছানাটা একটু ঝাড়া হইলেই এখন আমি বাকি কাজগুলো সংসারের করে নিব এক এক করে। যেহেতু বুয়া নেই বাসায়, বুয়াটা চলে গেছে, তো এখন নিজের হাতেই সব করে নিতে হবে। আর এদিক থেকে এই যে ডিমগুলো, এখন ডিমগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। এক এক করে আস্তে আস্তে নামাচ্ছি যেন না ভেঙে যায়, তাই পানি দিয়ে পরিষ্কার করে না ধুলে কিন্তু আবার অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখার পরে জীবাণু বের হয়। ডিমগুলো তো ময়লা থাকে প্রচুর। তো এখন ভালো করে ওয়াশ করে এটাকে ভালো করে ঝরিয়ে পানি মুছে তারপরে আমি নর্মালে রেখে দেব। আর কিছু ডিম আমি বাইরে রাখবো যাতে করে নাস্তা বানানো যায়। বিকালের নাস্তা বানাতে গেলে কিন্তু আগের থেকে অনেক নাস্তাতেই ডিমটা আগে বের করে রাখতে হয়, তো অনেক সময় মনে থাকে না, তাই আগেই বের করে রাখবো। আর এই তো ডিমগুলো এখন আমি এক এক করে ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাইরে কয়েকটা আগেই রেখে দিয়েছি। আর এই তো ঘরে আসলাম, এসে দেখি বড় মেয়ে রেডি হচ্ছে, ও ভার্সিটিতে যাবে। দেখি আমার শাড়ি আলমারি থেকে বের করে পরে নিচ্ছে। আমাকে বলছে, আম্মু দেখো তো কুচিটা ঠিক হয়েছে কি না। তো বললাম, মা তুমি এটা পরছো কেন, আরও ভালো শাড়ি আছে ওইটা পরো। বলে কি, না মা আমার তো আজকে প্রেজেন্টেশন, এরকম শাড়ি পরে যেতে হবে। তো মেয়েকে দেখে আমার আগের কথা মনে পড়ে গেল, পুরানা কথা। এই শাড়িটা আমার অনেক আগে কেনা, প্রায় 10 বছর হয়েছে। তো আমি তো শাড়ি পরি না, আমি সালোয়ার কামিজই অভ্যস্ত। তো কিন্তু আমার মেয়ে আবার অনেকটা শাড়ি পরে, ও শাড়ি পরতে অনেক পছন্দ করে। আমার ভালো লাগে বাট আমার অস্বস্তি লাগে শাড়ি পরলে, তাই আমি বেশি একটা শাড়ি পরি না। আর মেয়ের শাড়ি পরা দেখে এখন মনে হচ্ছে আগে যদি আরও অনেকগুলো শাড়ি কিনে রেখে দিতাম তাহলে মনে ভালো হতো। বেশি একটা শাড়ি আমার পছন্দ না আসলে, শাড়ি পরলে কাজ করতে পারি না, এই একটা সমস্যা। মনে হয় কেউ চেপে ধরে রাখছে। আর এই শাড়িটা আমি মাত্র একদিনই পরেছিলাম, তারপরে মাঝে মাঝে রোদ দেওয়া হতো বের করে করে, এখনও মনে হচ্ছে যে নতুন। তো এই তো মেয়ে রেডি হয়ে গেল, তো এখন চলে যাবে, আর আমি আমার বাকি কাজগুলো এখন করে নেব। আর এই তো এখন মাছগুলো আমি ভিজিয়ে নিলাম। মাছটা আসলে আমি আরও সকালে ভিজাই, কিন্তু আজকে মনে ছিল না, তো এখন ভিজিয়ে নিলাম। মাছটা ছুটে গেলেই একদম ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। আজকে এমনি অনেক দেরি হয়ে গেছে, অনেকক্ষণই বারান্দায় বসেছিলাম, তাই আজকে রান্না করতে মনে হয় অনেক সময় লাগবে। তো এই তো এদিক থেকে কিন্তু আমি সব কিছু অফ ক্যামেরা কেটে মাছটাকে ধুয়ে সবজি টবজি সব ধুয়ে রেখে দিয়েছি। এখন শুধু চুলায় রান্নাটা বসিয়ে দেব। 2 চুলায় রান্নায় বসায় দিলে কিন্তু কেমন একটা সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আর এই তো রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমি মাছটাকে হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিলাম। রুই মাছ, আজকে আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করব। আর প্রথমে আমি করলা ভাজিটা, এই যে মাছের তেল দিয়েই কিন্তু করলা ভাজিটা বসাই দিছি।
করলা ভাজিটা এদিক থেকে হতে থাক, আর পাশের চুলায় আমি এই তো লাউ বসায় দিলাম। আর এই যে গুঁড়া মশলাগুলো আমি আর আদা বাটা একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম পানি দিয়ে। তো সেই মশলাটাই এখন ঢেলে কষিয়ে নিব মশলাটা ভালো করে। মশলাটা আসলে যত কষানো হয় ততই কিন্তু তরকারির টেস্ট আসে। তো আমি সবসময় এইভাবেই করি। বাটা মশলা দেওয়া তরকারিটা রান্নলে কিন্তু বেশি খেতে ভালো লাগে, কিন্তু এটা তো সম্ভব না আসলে প্রতিদিন আমরা বেটে মশলা তারপরে ব্যবহার করব। গ্রামে তো সবাই কিন্তু বাটা মশলাই খায়, আমরা শহরের মানুষ সবাই গুঁড়া মশলা দিয়েই রান্নাটা করি। তো এই তো লাউটা কিন্তু কথা বলতে বলতে কষিয়ে নিয়েছি, আর এখন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু গরমের দিন লাউর তরকারি তারপরে শসার তরকারিটা খেলে কিন্তু পেটটা অনেকটাই ঠান্ডা থাকে, ভালো লাগে আসলে। আর এই যে একটা টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ পরে আমি ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। তারপর তো গোসল টোসল করে তারপরে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া। এখনও যারা আমার ভিডিওটির এই পর্যন্ত আছেন তাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দিবেন, আর একটা সাবস্ক্রাইবও করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর এই তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।